الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وأعدهم وما يعدهم الشيطان إلا غرورا قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অথবা জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কয়েকটি জুমা থেকে সূরা ফাতিহার তাফসীর সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। সেখান থেকে গত জুমায় আমাদের খুতবার বিষয় ছিল একটু অপ্রাসঙ্গিক কসর নিয়ে এবং কিছু অংশ আউযুবিল্লাহ নিয়ে। আজকেও আমরা সেই প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, এটা হচ্ছে সূরা ইসরার 64 নম্বর আয়াতে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের উদ্দেশ্যে যে ভাষাটা ব্যবহার করলেন, তুচ্ছার্থে ব্যবহার করতেছেন। শয়তানকে বলতেছেন তুই করে, বলতেছেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, তুই তোর কণ্ঠস্বর দিয়ে তাদের মধ্য থেকে যারা তোর কথা শুনে তাদেরকে পথভ্রষ্ট করতে থাক। তারপর বলা হলো ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রিজলিক, তুই তাদেরকে আক্রমণ করতে থাক তোর অশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনী দিয়ে। এবং এরপর বলা হচ্ছে ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তুই তাদের সন্ততি এবং সম্পত্তিতে অংশগ্রহণ কর। এরপর বলা হচ্ছে ওয়াইদহুম, এবং তাদেরকে ওয়াদা কর, তাদের সঙ্গে ওয়াদা কর, তাদেরকে আশা ভরসা দে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, এবং শয়তানের যে এই যে ওয়াদা, শয়তানের যে আশা দেওয়া, এটা হচ্ছে একটা ছলনা ছাড়া আর কিছুই না। তাহলে এই আয়াতের প্রথমে আমরা দেখতেছি ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, অর্থাৎ শয়তানকে বলা হচ্ছে যে তোমার কণ্ঠস্বর দিয়ে, তোর কণ্ঠস্বর দিয়ে তুই তাদেরকে পথভ্রষ্ট করতে থাক যারা তোর কথা শোনে। তাহলে শয়তানের কণ্ঠস্বরকে আমরা শুনতে পাই নাকি শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়? তাহলে শয়তান আবার কি করলো, সে তো আমাদের ভিতরে ভিতরে কুমন্ত্রণা দেয়, কিন্তু আমরা তো ইসলামের ইতিহাসের বিভিন্ন এমন ঘটনাও জানি যেখানে শয়তান নিজে এসে কোনো খারাপ কাজ উদ্বোধন করে দিয়ে গেছে। যেমন আমরা জানি যে মূর্তি পূজা চালু করে দিয়ে গেছে কে? শয়তান আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করলেন, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে যাবে কে? যখন ওরা সবাই বৈঠক করলো যে কে এখন ধরতে যাইতে পারে, ওখানে প্রধান পরামর্শদাতা কে ছিল? শয়তান। শয়তান এমন বুদ্ধি দিল যে প্রত্যেক গোত্র থেকে তোমাদের অশ্বারোহী বাছাই করো এবং পাঠাই দাও, কেউ ধরলে আর কারো দোষ হবে না, কেউ কোনো গোত্রকে দোষ দিতে পারবে না। এরপর আমাদের পৃথিবীতে শয়তান বিশেষ বিশেষ যে খারাপ কাজগুলো উদ্বোধন করে দিয়ে গেছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে গানের আবিষ্কার। তো গান কি? গান সম্পর্কে যারা আমাদের সালাফ তারা বলতেছেন গান হচ্ছে অন্তরের মদ। মানুষ তো মদ খায়, পেটে যায়, কিন্তু গান হচ্ছে অন্তরের মদ। পানি যেমন উদ্ভিদ সমূহকে উদ্গীরণ করে, তারপরে বাড়িয়ে তোলে, পাতা সবুজ হয়, গান কি করে? গান মানুষের ভিতরে যে মোনাফিকি আছে, এই মোনাফিকিটার ওই রকম চারা গজায়, তারপর সেখান থেকে গাছ হয়, তারপর সেই গাছ ফুলে ফলে বড় হয় এবং মানুষ একটা পরিপূর্ণ মোনাফিকে পরিণত হয়। তাহলে শয়তানের কণ্ঠস্বর গানকে বলা হচ্ছে। এখন এই যে শয়তানের যে আওয়াজ, সেই আওয়াজকে পবিত্র কোরআনে বলা হয়েছে লাহুয়াল হাদিস,
অসার ক্রিয়াকলাপ। এই অসার ক্রিয়াকলাপের মধ্যে আমরা যে গান বাজনা করি এটা আছে, আমরা মিথ্যা বলি এটা আছে, আমরা যে গীবত শিকায়ত করি সেটা আছে, মানে যত অতিরিক্ত কাজ আছে সবগুলোই এই অসার ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত। তাহলে এই শয়তান যে তার সুরকে কাজে লাগাচ্ছে, সুরকে কাজে লাগিয়ে কি করতেছে, এই বর্তমান যে সভ্যতাটা আমাদের আছে, হ্যাঁ, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, আমরা পশ্চিমা সভ্যতা যেটাকে বলি, এই সভ্যতাটা পুরোটাই দাঁড়িয়ে আছে রোমান্টিসিজমের উপর। এটা দাঁড়িয়ে আছে শুধুমাত্র মানুষের যা ভালো লাগে সেই ধারণার উপর ভিত্তি করে, মানুষের যা খারাপ লাগে, মানুষের যা ভয় লাগে, মানুষকে যেটা নিয়মবদ্ধ করে, নিয়ম মাফিক চলতে বলে, সেই বিষয়গুলো এই সভ্যতার মানে ধারণার বাইরে। তারা বলে যে এগুলো কোনো ধারণা না, মানুষের জীবন মানুষের জন্য, এখানে অন্য কোনো নিয়ম খাটবে না, আমার জীবন আমার নিয়ম, মানে আল্লাহর নিয়ম নাই। তাহলে এই যে শয়তানি ক্রিয়াকলাপ, এই ক্রিয়াকলাপের ফলে কি হয়, এখন কিভাবে সে এই যে গান সৃষ্টি করলো, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করলে, লম্বা ইতিহাস আছে, আমরা ওদিক যাচ্ছি না, যা শুধুমাত্র এগুলো আলোচনা করতেছি। তাহলে এই গান যেখানে হয়, যেখানে মানুষের মুনাফিকি জন্ম নেয়, যেখানে শয়তানি কার্যক্রম চলে, সেখানে কি শুধু গানেই চলে নাকি আরো অন্য কিছু হয়? আচ্ছা, সেখানে কি হয়, নষ্টামি হয়, অশ্লীলতা হয়, সেখানে কি হয়, পানীয় সেবন করা হয়। তার মানে গান শুধুমাত্র একটা গান না, বরং গান একটা অনুষ্ঠান। এই গানের ভিতরে অশ্লীলতা আছে, এই গানের ভিতরে মাদক দ্রব্যের সরাসরি আছে, সব কিছু আছে। তার মানে এই যে গানের সংস্কৃতি, এই যে অশ্লীলতা, এটা হচ্ছে শয়তানি চক্র একটা। এইখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। তার মানে যে ব্যক্তি গান শুনতে সে কিন্তু জেনার মধ্যে ঢুকেই গেছে। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা হচ্ছে অশ্লীলতা। আর সালাত কি করে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই যে ফাহিশ, এই যে অশ্লীলতা, এই যে খারাপ কাজ আছে, এগুলো থেকে মানুষকে দূরে রাখে, এটা সালাতের কাজ। তাহলে গানের কাজ কি, মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যাওয়া। তাহলে আমরা যেহেতু আউযু বিল্লাহ সম্পর্কে আলোচনা করতেছি, সেই প্রসঙ্গে আমাদের এই আলোচনা। তো যেখানে গান গাওয়া হচ্ছে সেখানে অশ্লীলতা করা হচ্ছে, সেখানে পর্দার খেলাফ করা হচ্ছে, সেখানে ইসলামাবিক চলা হচ্ছে, এইটাকে বলা হয় তাবাররুজ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই যে একটা আছে তাফসীর ইবনে কাসিরে আসছে এবং অন্যান্য তাফসীরগুলোতে আসছে, এই যে তাবাররুজ অর্থাৎ নিজের দেহ প্রদর্শন করা নিজের ইচ্ছা মতো, এই তাবাররুজটা সর্বপ্রথম শুরু হয়েছে কখন, আদম আলাইহিস সালামের মৃত্যুর পর, যখন হাবিল কাবিলের বসবাস করতে পৃথিবীতে, সেই সময় এই তাবাররুজের জন্ম। চিন্তা করে দেখেন, তাহলে প্রথম আক্রমণ কি, একজন ভাইকে দিয়ে আরেক ভাইকে হত্যা করে নেওয়া। দ্বিতীয় আক্রমণ পাইলাম অশ্লীলতা ছড়িয়ে দেওয়া, গানের সরাসরি। এটা হচ্ছে মানব সভ্যতার প্রথম যে অসভ্যতা, গানের সরাসরি এই ইতিহাস, এটা প্রথম তাবাররুজ, যখন হাবিল কাবিলের পৃথিবীতে বেশি ছিল সেইখান থেকে। তাহলে এই যে শয়তানি চক্র, শয়তান যে আমাদেরকে তার কথার মাধ্যমে পথভ্রষ্ট করলো, তার সুরের মাধ্যমে, গানের মাধ্যমে, সেই বিষয়ে তারপরে কি হচ্ছে, যখন একটা অশ্লীল সমাজ, একটা ঘূর্ণিতরা সমাজ, একটা নিয়ম বহির্ভূত সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে, সেইখানে শয়তান কি করে, সেইখানে শয়তান একদম তার সমস্ত শক্তি নিয়ে নামে। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যে যারা তোমার কথা শুনে তাদের সম্পত্তিতে এবং তাদের সন্তানে তুমি শরীক হয়ে যাও। আমাদের সন্তানগুলো শয়তান কেন হয়, চিন্তা করেন তো একটু। আমাদের সম্পত্তিগুলো খারাপ কাজে কেন ব্যবহার করা হয়, একটু চিন্তা করে দেখি। যখন আমাদের ভিতরে মুনাফিকি জন্মে, দেখেন আমাদের সমাজের কোনো বোন যখন গর্ভবতী হন, তখন তিনি কি করেন, তিনি সশ্রতার টিভি দেখেনি, অন্য কাজে সময় নষ্ট করেন। কিন্তু একটা মা যখন প্রেগনেন্ট হচ্ছেন, তিনি তখন কি করতেছেন, সারাদিন ঘরের ভিতরে টিভি দেখে, আর কোনো কাজ করে না। তার কাজ অন্য কেউ করাই নাই, টয়লেটে নিয়ে যায় অন্য কেউ, টয়লেট থেকে নিয়ে আসে অন্য কেউ, তার কাপড় ধোয় অন্য কেউ, সারাদিন সে সিনেমার সামনে থাকে, সারাদিন একটার পর একটা ডিশ লাইন পাল্টায়। এখন শয়তান কিভাবে তার সন্তানে অংশ নিচ্ছে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে যে সন্তান দিচ্ছেন, সর্বপ্রথম তার কি গজায়, সর্বপ্রথম তার কান দেওয়া হয়, তার কানে শোনে সে। তাহলে একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে টেলিভিশনের শব্দ শুনতেছে, ওই বাচ্চাটার কাছে কোন শব্দ পরিচিত হবে, টেলিভিশনের শব্দ নাকি কোরআনের শব্দ? তাহলে সেই বাচ্চাটা কি শুনবে, টেলিভিশন। এই জন্য দেখবেন বাচ্চারা কি ওই গান হাতে ধরাই দিলে কান্না চুপ হয়ে যায়, আর এটা তো আমি মায়ের পেটেই শুনছি, পরিচিত শব্দ আমরা শুনছি আমাদের সমাজে, যদিও এগুলো বিদআত, কিন্তু এগুলোর ধারণাটা কিন্তু কোরআন থেকেই আসছে। মানে কি রকম বিষয়টা হচ্ছে, একটা মা সবসময় কোরআন তেলাওয়াত করে,
আমরা শুনি নাই যে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে কোরআন মুখস্থ করছে, এলে কিন্তু ভুল কথা। কিন্তু ধারণাটা খেয়াল করে দেখেন, একটা মা সবসময় কোরআন তেলাওয়াত করে, তাহলে বাচ্চাটার কাছে কোরআন তেলাওয়াতের যে সুর, কোরআনের যে চর্চা, এটা কি বাচ্চার উপর আসর করবে কিনা? তখন এই বাচ্চারা পৃথিবীতে এসে কোরআন তেলাওয়াতটা, কোরআন চর্চা, কোরআন মুখস্থটা সহজ হয়ে যায়। দেখেন 6, 7, 4 বছর বয়সে কোরআন মুখস্থ করে ফেলছে। কিভাবে এটা সম্ভব? এটা মিরাকল। তার মানে তার মাও চর্চা করছে, এটা নাহলে তো সম্ভব না। কিন্তু আমাদের মায়েরা কি চর্চা করে? সারাদিন ডিসপ্লেনের সামনে। তাহলে এই যে শয়তান যে তাদের বাচ্চার সঙ্গে অংশগ্রহণ করতেছে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তো মিথ্যা না। ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তাদের সন্তান সন্ততি এবং সম্পত্তিতে তুমি অংশগ্রহণ করো। এই হচ্ছে অবস্থা। এখন এই যে অশ্লীল সমাজ, এই যে গান, সিনেমা, সঙ্গীত, তারপর আমাদের দেশের যে আর্ট অ্যান্ড কালচার, যে সংস্কৃতি, আমাদের চারুকলা, হ্যাঁ, চারু ও কারুকলা বিভাগে যেটা আমাদের দেশে চর্চা করা হয়, কি চর্চা করা হচ্ছে? সেখানে সমকামিতা চর্চা করা হচ্ছে। পয়লা বৈশাখে মুখোশ প্রদর্শন করে পূজা করা হচ্ছে। তারপর কি নিয়ে আসা হচ্ছে? মূর্তি তৈরি করা হচ্ছে। তাহলে এগুলো যখন প্রাচীনকালে মানুষ প্রকৃতিকে ভয় পাইতো, তখন সেই রকম সেজে ওই প্রকৃতির কাছে গিয়ে মানুষকে নিজে ধর্ণা দিত যে আমি তোমাদের মতোই, তোমার ইবাদত করি, আমাকে ক্ষমা করো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি, নিশ্চয়ই মানুষদের মধ্য থেকে একজন লোক, ইয়াউযুনা, আউযু বললাম না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউযুনা, সে ডাকলো, কি কাকে ডাকলো? বিরিজালিম মিনাল জিন, সে জিনদের মধ্য থেকে একজন জিনকে ডাকলো। কিসের জন্য? সাহায্য চাওয়ার জন্য। ইন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন, মানুষদের মধ্য থেকে একজন মানুষ সে জিনদের মধ্য থেকে একজন জিনকে আহ্বান করলো তাকে সহায়তা করার জন্য। কিন্তু জিন কি করত? যখনই কোনো জিনের কাছে মানুষ সাহায্য চাইতো, তখন সেই জিন আরো তাকে বেশি করে ক্ষতিগ্রস্ত করত এবং ক্ষতিগ্রস্ত করে মজা পাইতো। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শয়তান যখন তোমাকে বাধাগ্রস্ত করে কোনো কাজে, শয়তানকে তখন কি করিও না? অভিশাপ দিও না। লা তাইসা শয়তান, শয়তানকে অভিশাপ দিও না। কেন? শয়তানকে যখন তুমি অভিশাপ দাও, এই শয়তানের কারণে আমার এমন হয়েছে, তখন শয়তান মনে করে এই আমার কারণে সেই খারাপ কাজটা করছে, তখন সে গর্ববোধ করে। এই জন্য বলা হয়েছে তুমি শয়তানকে, তাইসা শয়তান, শয়তানকে অভিশাপ দিও না। তখন কি পড়তে হবে আমাদের? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তাহলে এই যে কিছুদিন আগে একটা ক্লিপ দেখলাম, মানে বাংলাদেশের মানুষেরা কিংবা বহির্বিশ্বের মানুষেরা আমরা আমেরিকার যে পাসপোর্ট, এটাকে গ্রিন কার্ড মনে করি, মানে জান্নাতের সার্টিফিকেট মনে করি। দেখলাম এই মানুষেরা কি করছে, সে শুধুমাত্র আমেরিকার গ্রিন কার্ড মানে পাসপোর্ট পাওয়ার জন্য সে কি করছে জানেন? সে নিজেকে সমকামিতার খাতায় নাম লেখাইছে। এটা দেখাইছে, শো করাইছে যে আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি একজন হিউম্যানিটেরিয়ান, হ্যাঁ, তো আমাকে বাংলাদেশে আর থাকা হচ্ছে না, আমাকে আমেরিকার পাসপোর্ট দেন, ভিসা হয়ে গেছে। এগুলো মানুষ করতেছে। আচ্ছা, বিদেশে বসে যারা ইসলামের বিপক্ষে কথা বলে, যেমন আমাদের বাংলাদেশে আছে সজল রোশান, নাম শুনছেন? সে অন্যতম একজন কোরআনিস্ট, মানে আলে কোরআন, হাদিসে বিশ্বাস করে না। সে কাফের না মুসলমান? একদিন আপনাদের ভিতর থেকে আমাকে একজন প্রশ্ন করলো যে হুজুর, একটা ভিডিও দেখলাম, ওইখানে একজন বলতেছে যে আমরা যে পদ্ধতিতে সালাত আদায় করি, এই সালাত নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, আমাদের সালাত নাকি এক রাকাতও হয় না। কে বললো? বললো সজল রোশান। আর সেটা কোরআনিস্ট, সে কোরআনের বাইরে হাদিস বিশ্বাসই করে না। সে কিভাবে বলবে যে এই সালাত সেই সালাত? কারণ সালাত, হাদিসের ভিতরে তো সালাতের পুঙ্খানুপুঙ্খানু বিবরণ চলে আসছে। তাহলে এরা যারা বহির্বিশ্বে অ্যাক্টিভিস্ট, যারা ইসলামের বিপক্ষে কথা বলে, এরা কি করে যায় জানেন? এটা যখন বাংলাদেশে ইসলামের বিপক্ষে কথা বলে, বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিগুলো যখন তাদের অবস্থার মানে বিপরীতে চলে যায়, থাকতে পারে না, তখন এইটাকে তারা শো করে যে আমি একজন গণতন্ত্র চর্চাকারী, আমি একজন মানবাধিকার কর্মী, আমাকে ভিসা দেন। এই জন্যই বাংলাদেশের মানুষেরা ইসলামের বিপক্ষে কথা বলি, আমেরিকার ভিসা নিয়ে আমেরিকায় যায়। এগুলো হচ্ছে একটা কৌশল, আমেরিকার ভিসা পাওয়ার কৌশল। এই শয়তানেরা বাংলাদেশে এই কাজগুলো করে। এদের কাছে শয়তান পুরোপুরি অংশগ্রহণ করছে। তাহলে আমরা যে দেখলাম, এখন আমরা দেখতেছি আমাদের প্রত্যেকটা ইবাদত, আমি কিছুক্ষণ আগে যে হাদিসটা উল্লেখ করছি, যেমন এখানে বলা হচ্ছে আজাবাল লিআমরিল মুমিন, মুমিনদের প্রত্যেকটা কাজ বিস্ময়কর। কেন বিস্ময়কর? তারা খাবে, ডান হাতে বিসমিল্লাহ বলে, সেটাও ইবাদত। তারা স্ত্রীর কাছে যাবে, ওটাও উত্তম সদকা, ওটাও সদকা, কারণ তারা বেশ্যালয়ে যায়নি। তারা ঘুমাবে, ডান কাতে ঘুমাবে, দোয়া পরে ঘুমাবে, সেটাও ইবাদত। তারা টয়লেটে যাবে, বাম পা দিয়ে ঢুকবে, দোয়া পরে ঢুকবে, সেটাও ইবাদত।
মানে প্রতিটা কাজ হচ্ছে ইবাদত। তাহলে আমি যখন বিয়েতে, এই জন্মে, তারপর কি হচ্ছে এই জন্মের দিনগুলোতে, সবখানে আমাদের অনুষ্ঠানগুলোতে সবখানে যখন আমরা গান বাদ্য বাজনা বাজাচ্ছি, এটা কি আল্লাহর ইবাদত থাকতেছে নাকি শয়তানের ইবাদত হচ্ছে? শয়তানের ইবাদত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সব কাজে শয়তান অংশগ্রহণ করছে কিনা, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে একটা প্রাথমিক আলাপ করলাম। এখন এইখানে আরো যে বিষয়গুলো আছে আমাদের যে আউযুবিল্লাহ নিয়ে যে আলোচনা, এইখানে যে আমরা এই যে খারাপ কাজগুলো থেকে আমরা কার কাছে আশ্রয় চাবো? আল্লাহর কাছে আশ্রয় চাবো। এইখানে বলা হচ্ছে, যেমন পবিত্র কোরআনে দুটো সূরা আছে সবার মুখস্থ আমাদের, সূরা ফালাক এবং সূরা নাস। এই সূরা দুইটার একটা নাম আছে সূরাতুল মুআউযিযাতাইন, মানে দুই আশ্রয় দানকারী সূরা। এই সূরাগুলো পাঠ করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই কিনা? যেমন আমরা পড়তেছি কুল আউযু বিরাব্বিল ফালাক, যিনি প্রভাতের রব, সকালের রব যিনি, সেই রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এই যে আউযু, আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের রবের কাছে, মিন শাররি মা খালাক, এবং তার সৃষ্টির মধ্যে যত কিছু মন্দ আছে সমস্ত কিছু থেকে আমি তার কাছে আশ্রয় চাচ্ছি, যত মন্দ কিছু আছে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাত্রি যখন আগমন করে আমাদের ভিতরে, সেই রাত্রির ভিতরে যে অনিষ্টগুলো থাকে সেই অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং সেই জাদুকরিনীর কাছ থেকে, যে জাদুকরিনী মানুষের গিটে ফু দিয়ে জাদু করে মানুষকে। তারপর ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের হিংসা থেকে যখন হিংসুক হিংসা করে। তাহলে একটা মানুষ আসলে কখন হিংসা করে? একটা মানুষ কখন হিংসা করে? যখন মানুষের ভালো কাজ দেখতে পারে না, যখন মানুষ দেখে যে সে আমার চেয়ে ভালো, তখন মানুষ হিংসা করে। নাকি খারাপ কাজের জন্য মানুষ হিংসা করে? হয়তো যারা খারাপ কাজ বেশি করে সে আমার চেয়ে আগে গেছে, এটার জন্য হয়তো সে হিংসা করে। তাহলে ভালো কাজের যখন মানুষ হিংসা যখন করতে চায়, হিংসার আবার দুইটা প্রকার আছে এখানে, একটা আছে বদনজর দেওয়া আর একটা আছে জাদু করা। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হিংসা কারা করে? বাংলাদেশের মানুষকে সৌদির মানুষ হিংসা করতেছে, নাকি আমার সঙ্গে আমার প্রতিবেশী হিংসা করতেছে? কে হিংসা করে? আমার প্রতিবেশী হিংসা করতেছে। চিন্তা করে দেখেন, আপনার বাড়িতে বালিশের ভিতরে তাবিজটা কে দিয়ে যায়? আপনার প্রতিবেশী নাকি অন্য বংশের কেউ? নিজের প্রতিবেশী। আপনার কাছে জাদু করতেছে আসলে কে? আপনার প্রতিবেশী নাকি অন্য কেউ? আপনার প্রতিবেশী। একটা গল্প শুনছিলাম ডক্টর জাকির নায়েক হাফিজাউল্লাহর কাছে একটা লেকচারে। তিনি এখানে বলতেছেন যে আমাদের যে চিন্তার কেন্দ্রিকতা, এগুলো দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে। কেমন ভাবে? এরপর আমাদের কিছু চিন্তার কেন্দ্রিকতা হয়ে গেছে প্রতিবেশী কেন্দ্রিক। যেমন একদিন আল্লাহর ফেরেশতা আসছে, এসে একজন লোককে বলতেছে যে আমি তোমাকে কিছু পুরস্কার দেব এবং তুমি চাইলেই আমি দিয়ে দেব, কিন্তু তোমাকে যেটা দেব তোমার প্রতিবেশীকে তার দ্বিগুণ দেব। তখন বলল ঠিক আছে, আমাকে একটা আগে বাড়ি করে দেন। তখন প্রতিবেশী দুইটা বাড়ি হয়ে গেল। তারপর বলছে বাড়ি তো যখন হয়েছে আমাকে একটা গাড়ি দেন। গাড়িও দিয়েছে, প্রতিবেশী দুইটা গাড়ি দিয়েছে। তারপর বলছে যে আমার একটা চোখ কানা করে দেন। বললো ওর একটা চোখ কানা মানে কি প্রতিবেশী দুইটা চোখ কানা হয়ে যাবে? তো গাড়ি বাড়ি তো সে উপভোগ করতে পারবে না। এই হচ্ছে প্রতিবেশী। এখন প্রতিবেশীর সঙ্গে আপনি ততক্ষণ পর্যন্ত সুসম্পর্ক রাখবেন যতক্ষণ আপনার সে ভালো। আপনার ভালো চায় না, রক্তের সম্পর্ক ধরে রাখবেন, কিন্তু তার খারাপ চাইবেন না, তার জন্য আপনি হিদায়াতের দোয়া করবেন, কিন্তু তার ক্ষতি করবেন না। সে হয়তো আপনার ক্ষতি করতেছে, কিন্তু আপনি যখন তার হিদায়াতের জন্য দোয়া করবেন, তার ভালোর জন্য বলবেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করলো কিনা? তাহলে আপনি ভালো থাকবেন। এরপর এই যে হিংসার পরে একজন প্রতিবেশী জাদু করতেছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিটে গিটে জাদু করতেছে। কারা জাদু করতেছে? জাদুকারিনীরা। মহিলার কথা বলা হয়েছে। তার মানে পুরুষেরা জাদু করে, কিন্তু মহিলারা জাদুতে আক্রান্তও হয় বেশি, জাদু করেও বেশি। এরপর দেখেন, তারপর বলা হচ্ছে রাতের যে অনিষ্ট। রাতের অনিষ্ট কোনগুলা? রাতে কি আমাদের বাতি জ্বালিয়ে ঘুমাতে বলা হয়েছে নাকি বাতি নিভিয়ে ঘুমাতে বলা হয়েছে? আচ্ছা, রাতে যখন আমরা কোনো খাবার, যেমন জগে পানি আছে, সেই জগটা পানিগুলো ঢেকে রাখবো নাকি খোলা রাখবো? ঢেকে রাখবো, কারণ শয়তান ওগুলোতেই ক্রিয়া করে। ওইটা সকালে উঠে খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। যখন আমরা বাতি জ্বালিয়ে ঘুমাবো, সেই বাতিতে আগুন ধরিয়ে দিয়ে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা আছে। শয়তান এই কাজগুলো করে। এরপর বলা হচ্ছে প্রভাতের রবের কাছে। তাহলে সকাল এবং সন্ধ্যা, রাতের কথা কেন বলা হইলো? এখানে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন আছে। সেটা কি?
যারা ছোট বাচ্চা এবং যারা মহিলা মানুষ, আচ্ছা যখন সূর্য ওঠে এবং যখন সূর্য ডোবে এই সময় কি সালাত নিষিদ্ধ কিনা? এবং সূর্য যখন মাথার উপরে থাকে, তাই না? তো আমরা শুনছি, আমরা হাদিসের মধ্যে দেখছি যে সকালে যখন সূর্য ওঠে লাল লালিমা দেখা যায়, যখন সূর্য ডুবে লাল লালিমা দেখা যায়, তখন ওই সময় সালাত নিষিদ্ধ, ওই সময় সালাত পড়া হারাম। তখন এটা বলা হচ্ছে কেন? যে এই সময় শয়তানি কর্মগুলো বেশি সক্রিয় হয়। শয়তান আটলান্টিক মহাসাগরের উপরে বসে দুই সিংহের ভিতরে দেখা, এই জন্য দেখবেন যে সূর্যটা একটু চাঁদের মতন দেখাচ্ছে, শয়তানের সিং। তাহলে এই সময় শয়তান ক্রিয়া করে বেশি, এই জন্য সকালবেলা যখন সূর্য ওঠে এবং সন্ধ্যায় যখন সূর্য ডুবে এই সময় মহিলা এবং ছোট বাচ্চাদের বাইরে রাখা উচিত না, শয়তান ক্রিয়া করে ওদের উপর সবচেয়ে বেশি। আমরা আমাদের সমাজে দেখি যখন মাগরিবের আজান হয় তখন মহিলারা দল বেঁধে বাইরে বের হয়, আর যখন ফজরের আজান দেয় নামাজ পড়ে না, ডায়াবেটিসের রোগীরা সবাই রাস্তায় হাঁটে, আর অধিকাংশই মহিলা। মানে সমাজ পুরোটাই বিপরীত। তাহলে এই যে এই সূরা থেকে আমরা কি পাইলাম? এই অংশগুলো পাইলাম, জাদু পাইলাম, মহিলার জাদু পাইলাম, সকাল সন্ধ্যার কথা পাইলাম, হিংসার কথা পাইলাম এবং গিটে গিটে জাদু করার কথা পাইলাম। আচ্ছা, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। ইলাহিন নাস, যদি মানুষের ইলাহ যার ইবাদত করা হয় তার কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের যে শয়তানি ক্রিয়াকলাপ আছে সেগুলো থেকে আমি আশ্রয় চাচ্ছি। তারপরে মিন শাররি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান কারা? মানুষ এবং জিনের মধ্য থেকে। তাহলে এইখানে যে বিষয়গুলোর কথা বলা হচ্ছে, অন্তরে ওয়াসওয়াসা দেওয়া, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেছি। শয়তান শব্দের আমরা ব্যাখ্যা দেখছি, তারপর শয়তান কিভাবে আমাদের পথভ্রষ্ট করতে চায়, কিভাবে আমাদের ওয়াসওয়াসা দেয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি। তাহলে আমরা যখন বৈধ কাজ করি, সেই বৈধ কাজের শুরুতে আমরা কি বলি? বিসমিল্লাহ বলি। আর যখন আমরা আমাদেরকে খারাপ কাজের ওয়াসওয়াসা দেওয়া হয় তখন আমরা কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। তো এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন যে শয়তানের ওয়াসওয়াসা আসলে আউযু বিল্লাহ, এবং এরপরে আমি কি করব? ভালো কাজের শুরুতে আমরা কি পড়ব? বিসমিল্লাহ পড়ব। এখন এই যে আউযু বিল্লাহ নিয়ে আমরা আলোচনা করছি, এই দুইটা সূরার আলোচনা করলাম। এই দুইটা সূরা থেকে অন্যতম এখানে একটা ক্রিটিসিজম আছে যে এই দুইটা সূরা আসলে নাজিল হইল কখন। এটা একটা শানি নুজুল আছে, বিখ্যাত শানি নুজুল। এই শানি নুজুলটা হয়তো আপনারা জানেন, তারপরে একটু স্মরণ করিয়ে দেই। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হইল। মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, যার কাছে শরীয়ত পূর্ণতা পাইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যার কাছে দিন পরিপূর্ণতা পাইছে, সেই নবীকে জাদু করা হইল। আচ্ছা, তাহলে জাদু আছে এটা বিশ্বাস করতে হবে, কিন্তু জাদু করা যাবে না, এটা হচ্ছে শিরক, অন্যতম কাবিরা গুনাহ। তাহলে জাদু আছে মানে জাদু কে করে? প্রতিবেশী যখন ফকিরদের কাছে যায়, গিয়ে বলে এটা এটা দেবো, টাকা পয়সা দেবো, তখন সে জাদু করে। সেই জাদুটা বাস্তবায়ন করে কে? জিন শয়তানেরা। মানুষ তো জাদু বাস্তবায়ন করতে পারে না, জিন শয়তানেরা জাদু বাস্তবায়ন করে, যার বিপক্ষে জাদুটা করা হচ্ছে তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। তাহলে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হইল। তিনি স্বপ্নে দেখতেছেন দুজন ফেরেশতা আসছে, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে। একজন বলতেছে যে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে, একজন প্রশ্ন করতেছে, আর একজন উত্তর দিতেছে। তখন বলা হলো কোন ব্যক্তি নাকি জাদু করছে? তখন আরেকজন উত্তর দিচ্ছে লাবিদ ইবনে আসাম। লাবিদ ইবনে আসাম, সে ছিল ইহুদি, মদিনায় সে ছিল ইহুদি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, তার কিছু রোগ দেখা গেল। অন্যতম রোগ ছিল তিনি ভুলে যাচ্ছিলেন। সালাতের জন্য উযু করছেন, একটু পরে আর মনে নেই যে আমি উযু করছি কিনা, এভাবে তিনি বারবার ভুলে যাচ্ছিলেন। প্রতিবিধান কি? বারবার ভুলে যাওয়ার প্রতিবিধান, বারবার দোয়া করতে হবে। এরপর প্রশ্ন করা হচ্ছে যে এই যে তাকে জাদু করা হয়েছে, তিনি বারবার ভুলে যাচ্ছেন, এর নিরাময় কি হবে, কিভাবে এটা ভালো হইতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেছেন যে এই যে তাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তারপর আরেকজন প্রশ্নের উত্তর দিচ্ছে। তখন সেইখান থেকে আরেকজন আবার বলল যে তাকে কিভাবে জাদু করা হয়েছে। ভালো করে শুনবেন, হাদিসের ভিতরে কিন্তু বর্তমান সময়ে কিভাবে জাদু করা হচ্ছে, কিভাবে সেটা প্রয়োগ করা হচ্ছে, এই সবগুলো বর্তমান সময়ে ঘটতেছে। এই হাদিসে এই সবগুলো কথা চলে আসছে, লম্বা একটা হাদিস। তো কিভাবে জাদু করা হয়েছে একজন প্রশ্ন করলো, অপর ফেরেশতা উত্তর দিচ্ছে চুল চিরুনি, চুল এবং চিরুনি দিয়ে জাদু করা হয়েছে। চুল চিরুনি থেকে চুল সংগ্রহ করে সেটা দিয়ে জাদু করা হয়েছে। বর্তমান সময়ে জাদুগুলো কি দিয়ে করা হচ্ছে?
আপনার স্ত্রী কাপড়, বাচ্চার কাপড় বাইরে শুকাতে দিবেন, রাত্রে হয়তো সেটা বাইরে আছে, ওখান থেকে কেটে নিয়ে গিয়ে কাপড় দিয়ে জাদু করবে। বাচ্চার মায়েরা এখন চুল বিক্রি করে না, মেলা টাকা দাম, তো চুল কি বিক্রি করা যায়? চুল আমাদের শরীরের একটা অঙ্গ, অঙ্গ কি বিক্রি করা যায় নাকি হারাম? চুল বিক্রি করা হারাম। তাহলে এই যে চুলটা মাথা থেকে যেটা পড়ে গেল, এইটা যদি মানুষ যথাযথভাবে সংরক্ষণ না করে, এটা নিয়ে জাদু করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চুল এবং চিরুনি দিয়ে জাদু করা হলো। জাদু করলো কে? একজন পুরুষ জাদু করলো। আচ্ছা, এরপরে একজন প্রশ্ন করলো যে এই যে সে জাদু করছে, এই জাদুর বস্তুটা কোথায় আছে? তখন আরেকজন অ্যান্সার করলো যে এটা আছে একটা বাগানে, খেজুরের বাগানে। সেই খেজুরের বাগানে একটা কূপ আছে, হ্যাঁ, সেই কূপের পানি কালো কুচকুচে, হ্যাঁ, সেই কূপে সেটা পুঁতে রাখা হয়েছে, সেটা ফেলে দেওয়া হয়েছে। তাহলে জাদু করা হলো কি দিয়ে? চুল, চিরুনি থেকে চুল সংগ্রহ করা হয়েছে, সেই চুল বাঁধা হয়েছে ওই খেজুর গাছের যে মোচা আছে, হ্যাঁ, খেজুর গাছের যে মোচা, যেখানে খেজুর ধরে, সেই পুরুষ খেজুর মোচা, মানে পুরুষ খেজুর গাছে খেজুর ধরবে না, মোচা হবে, এটা নষ্ট হয়ে যাবে। সেই মোচাতে চুল বেঁধে গিট দিয়ে জাদু ফু দিয়ে জাদু করা হয়েছে। তখন তাকে বলা হলো যে এটা কোথায়? এটা বলা হলো যে জারওয়ান নামক একটা কূপে। তো পরে কি হলো? জাদু বস্তু উদ্ধার করা হলো। তো জাদু বস্তু যখন উদ্ধার করা হলো, তখন দেখা গেল যে ওই মোচার ভিতরে চুল দিয়ে গিট দেওয়া হয়েছে। প্রতিবিধান কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়লেন? সূরা ফালাক এবং সূরা নাস পড়লেন এবং এই চুলটা ধীরে ধীরে খুলে ফেললেন। তারপর কিছুদিন যেতে না যেতে তার মনে হলো যে যেন তাকে বেঁধে রাখা হয়েছিল, চুলটাকে বেঁধে রাখা হয়েছিল কিনা, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখা হয়েছিল, তিনি আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা ছিলেন, যেন জমেছিলেন। যখন জাদুটা মুক্ত হয়ে গেল, তিনি যেন হাফ ছেড়ে বাঁচলেন। সাহাবীরা এই অবস্থা বর্ণনা করছেন। তার মানে বর্তমান সময়েও আমাদের উপর যে জাদুগুলো করা হয়, সেই জাদুগুলোতে কিন্তু এরকম প্রক্রিয়া আছে। পুতুলের উপর জাদু করে দেওয়া হলো, সেই পুতুলটা যেভাবে থাকবে, পুতুলের নাকি হাত ভাঙলে মানুষের হাত ভেঙে যায়, পুতুলের নাকি পা ভাঙলে মানুষের পা ভেঙে যায়। কি মানে চিন্তা ভাবনা করে দেখেন। তাহলে এই জাদুটা চর্চা করা হয়তো এখন থেকে আরো অনেক আগে। আপনারা বাবেল শহরের নাম শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাবেল শহরের নাম কোরআনেও দিয়েছেন। বিবাবিলা হারুত ওয়া মারুত, হারুত এবং মারুতকে বাবেল শহরে পাঠানো হয়েছিল। বাবেল হচ্ছে ইরাকের একটা শহর। এই শহরে সুলাইমান আলাইহিস সালামেরও আগে, অনেক আগে এই জাদুবিদ্যা চর্চা করা হতো। এই জাদুবিদ্যা চর্চা যখন করা শুরু হলো এক সময়, তখন সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুত এবং মারুত দুই ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন যে তোমরা বলো যে এইভাবে জাদু করা যায়, জাদুর এই অংশ মানে এইভাবে জাদু করা যায়, এই অংশ এইভাবে শিরক হয়। তোমরা যদি কেউ জাদু শিখতে চাও আমাদের কাছে আসো, তবে একটা এইখানে মারাত্মক, হ্যাঁ, ফরবিডেন্স আছে, সেটা কি? জাদু করা হারাম, শিরক। মানে মানুষ জাদু করতেছে, জানে না এটা ভালো না মন্দ। তখন ফেরেশতাকে পাঠানো হলো এবং বলা হলো যে আমার কাছে শিখতে পারো, কিন্তু এটা হচ্ছে হারাম, এটা শিরক, এটা করা যাবে না। মানে ইন্ডিকেশন দিয়ে দেওয়া হলো যেটা হারাম, কারণ মানুষ হারাম না জেনে এটা করতেছে। তাহলে সেই সময় যে জাদু করা হয়তো অনেক ইতিহাস এগুলোর, ওই জাদুগুলো বর্তমান সময়েও করা হচ্ছে। তাহলে এই যে সূরাতুল মুআব্বিদা, তাই না, আমরা জাদুর কথা পাইছি কিনা? জাদুর কথা আমরা পাইছি। তাহলে জাদু হচ্ছে কি? আমাদের হিংসা, বদনজর, শত্রুতা, এগুলোর কারণে মানুষ জাদু করে এবং শয়তান সেটা কি করে? সেটা বাস্তবায়ন করে। জিন শয়তানরা সেটার বাস্তবায়ন করে। আমরা যেমন পাইলাম মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আমরা যে এই কাজগুলো করতেছি, এই কাজগুলো আমাদের চোখে ভালো দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তো শয়তান তাদের চোখে এই কাজগুলোকে ভালো সুন্দর করে দেখায়। সে এখন আমার থেকে নিচে নেমে গেছে। তাহলে এই যে জাদুর বিপক্ষে এইখানে যে সূরা ফালাক এবং সূরা নাস ব্যবহার করা হলো, এটা কি শরীয়ত সম্মত ঝাড়ফুঁক নাকি শরীয়ত বহির্ভূত ঝাড়ফুঁক? শরীয়ত সম্মত। এই শরীয়ত সম্মত ঝাড়ফুঁকের একটা নাম আছে, এটার নাম আছে রুকিয়া। যেমন ওই সূরা ফাতিহার ঝাড়ফুঁক নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে সূরা ফাতিহা দিয়ে একজন সাপে কাটা রোগীকে কিভাবে ভালো করা হলো। তাহলে আমরা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ নিয়ে আলোচনা করতেছিলাম। যখন আমরা আউযুবিল্লাহ পড়তেছি, তার মানে কি? এখন আমরা শেষের দিকে যাব যে আমরা যখন আউযুবিল্লাহ পড়তেছি, আপনি যখন আউযুবিল্লাহ পড়তেছেন, তখন আমরা আসলে কার কাছে সাহায্য চাচ্ছি? আল্লাহর কাছে। তাহলে আমরা আল্লাহর কাছে যখন সাহায্য চাচ্ছি, আমরা কি শারীরিকভাবে সাহায্য চাচ্ছি নাকি আধ্যাত্মিকভাবে? শারীরিকভাবে কি আল্লাহ আমাদের সাহায্য করবেন নাকি আধ্যাত্মিকভাবে? মনের যে শক্তি, শয়তানের বিপক্ষে আমরা লড়তেছি, সেই শক্তি আমরা কার কাছে যাচ্ছি? আল্লাহর কাছে যাচ্ছে। আচ্ছা, একজন মানুষ যখন বিপদে পড়ে, তখন সবচেয়ে বড় বিপদ কোনটা হয়? শারীরিকভাবে ভেঙে পড়া নাকি মানসিকভাবে ভেঙে পড়া? মানসিকভাবে। তার মানে আমি যখন শয়তানের বিপক্ষে চক্রান্তে আছি, শয়তান চক্রান্ত করতেছে,
আমি মানসিকভাবে সবচেয়ে বড় বিপদে আছি, তখনই আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আউযু বিল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মানসিকভাবে আশ্রয় চাচ্ছি। দেখেন আল্লাহর কথা কি সুন্দর আমাদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। এরপর বর্তমান বিশ্বের দিকে তাকাই, যখন মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, মানুষেরা নাস্তিক হয়ে যাচ্ছে, সেই সময় আপনি একজন অদৃশ্য আল্লাহকে ডাকতেছেন, তার মানে আপনি অন্যদের থেকে আলাদা, এটা কিন্তু প্রমাণ করতেছেন। এরপর এখন যখন মানসিকভাবে আপনি অসুস্থ, আপনি সাহায্যের জন্য আল্লাহকে ডাকতেছেন, তাহলে যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করে না, সে এই যে মানসিকভাবে সে অসুস্থ, মানসিকভাবে সে দ্বিধাগ্রস্ত, ডিপ্রেশনে ভুগতেছে, সেই ব্যক্তিটা মানসিক শান্তি কোথায় পাবে? কোথাও পাবে না। যে আল্লাহকে বিশ্বাস করে না সে মানসিক শান্তি কোথাও পাবে? কোথাও পাবে না। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে, অদৃশ্য আল্লাহকে, সেই আল্লাহর কাছে আমি যখন সাহায্য চাচ্ছি, তখন আমি কি মানসিক শান্তি পাচ্ছি কিনা? আচ্ছা, যখন আমি মানসিক শান্তি পাচ্ছি, এর মানে কি? এর মানে হচ্ছে আমি স্বাধীন। কেন? আমাকে রক্ষা করার জন্য একজন আল্লাহ আছেন, তার মানে কি আমি স্বাধীন কিনা? তাহলে যারা স্বাধীন মনে করে, এটা বিশ্বাস করে যে আমার জীবন আমার নিয়ম, আমি কাউকে বিশ্বাস করি না, আল্লাহকে বিশ্বাস করি না, সিইং ইজ বিলিভিং, যেটা দেখি সেইটাই বিশ্বাস করি, আল্লাহ দেখি না বলে আল্লাহ বিশ্বাস করি না, তাদের মানসিক শান্তির জায়গাটা কোথায়? এটা মানসিক শান্তি কোথাও পাবে? তার মানে যারা নিজেকে স্বাধীন মনে করে ওরাই আসলে পরাধীন, ওদেরকে রক্ষা করার মতো কেউ নাই। যারা অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করতে চায় এরাই স্বাধীন, কারণ ওদেরকে রক্ষার জন্য একজন আল্লাহ আছেন। এখন আপনি যখন একটা হালাল কাজ করতেছেন, আল্লাহ সাহায্য চাইছেন, বিসমিল্লাহ বলে শুরু করছেন, এই কাজে যদি আপনি ব্যর্থ হন, তাহলে সেই ব্যর্থতার জন্য কি আপনি হতাশ হবেন? কেননা এইটাই আপনার নিয়ত, এইটাই আপনার নিয়তি, এইটা আপনার নসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন। কিন্তু যে আসলে আল্লাহকে বিশ্বাস করে না, সেই না হতাশ হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে হতাশ হয় না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কারণ আপনি তো আল্লাহর আশ্রয়ের ভিতরে ঢুকছেন, আউযুবিল্লাহ তো বলছেন। এখন এই জন্যই বলা হয় যে ঈমান আমাদেরকে আশ্রয় দেয়। আল আমানা মানে কি? নিরাপত্তা। ঈমান আমাদেরকে এইভাবে নিরাপত্তা দেয়। এরপর আপনি যখন আল্লাহকে ডাকতেছেন, আল্লাহকে ডাকা কি একটা ইবাদত কিনা? তা আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছেন, সেই সঙ্গে সঙ্গে আল্লাহর আবার ইবাদতও করতেছেন, তাহলে কতগুলো উপকার হচ্ছে এখানে। সেই সঙ্গে আমি যখন আউযুবিল্লাহ বলতেছি, এটা হচ্ছে খালেক এবং মাখলুকের মধ্যে একটা পার্থক্য। খালেক মানে কি? সৃষ্টিকর্তা, আর মাখলুক সৃষ্টি। তাহলে খালেক আর মাখলুকের মধ্যে পার্থক্য আছে কিনা? তাহলে আমি যখন আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তার মানে কি? আমি অক্ষম। তাহলে আমি অক্ষম, আমার শক্তি নাই, আমি কার কাছে আশ্রয় চাচ্ছি? সর্বশক্তিমানের কাছে আশ্রয় চাচ্ছি। একটা পার্থক্য হইল কিনা? তার মানে আল্লাহর এবং বান্দার মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো এখান থেকে। এরপর আমি যখন আল্লাহর কাছে এই শয়তানি ক্রিয়াকলাপ থেকে আশ্রয় চাচ্ছি, সমস্ত খারাপ কিছু থেকে আশ্রয় চাচ্ছি, তার মানে কি? যে ব্যক্তি শয়তানি করে এবং শয়তানি কাজে নেতৃত্ব দেয়, সে শয়তান কিনা? তাহলে আমি আল্লাহর কাছে শয়তান থেকে, শয়তানি বৈশিষ্ট্য থেকে এবং সমস্ত খারাপ কিছু থেকে আশ্রয় চাচ্ছি, শুধুমাত্র ওই খারাপ কাজটা থেকে না। এরপর শয়তান শব্দটা কোন শব্দ থেকে আসছে? সাতানা থেকে। সাতানা কোন জিনিস? এমন প্রকৃতি, এমন বস্তু, এমন ব্যক্তি, এমন সব কিছু যার ভিতরে মন্দ কিছু আছে। মন্দ কিছু কি? যারা প্রকৃতিগতভাবেই মন্দ, তাদেরকে তাগুত বলা হয়। যেমন সেকুলার দেশগুলোতে আইন প্রণয়ন করতেছে কে? মানুষেরা নাকি আল্লাহর আইনে? কোন আইনে বিচার করা হচ্ছে? মানুষের আইন নাকি আল্লাহর আইনে? তাহলে আপনাকে ওইটা করতে বাধ্য করা হচ্ছে কিনা? তাহলে ওই ব্যক্তি তাগুত কিনা? এরপর আমাদের সমাজে আরো যে বিদাতগুলো চালু আছে, যেমন পীর মাজার কেন্দ্রিক বিদাত। পীর মানে যদি শিক্ষক হইতো তাহলে ঠিক ছিল, সে কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষা দিচ্ছে। কিন্তু সে যখন নিজের মতো করে ইবাদত, নিজের মতো করে স্টাইলে ইবাদত করা আবিষ্কার করে, তখন সে কি হয়? সেমন তাগুত হয় কিনা? আল্লাহ ইবাদত থেকে মানুষকে দূরে সরাচ্ছে কিনা? তাহলে এই সমস্ত কিছু থেকে, এই শয়তানের প্রকৃতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এরপর হচ্ছে মানুষ মন্দ কাজ করলে কি আল্লাহর কাছে যায় নাকি দূরে সরে যায়? দূরে সরে যায়। তাহলে শয়তান শব্দের মৌলিক অর্থ হচ্ছে ওটা, কোনটা? আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া। তো আমি যখন পড়তেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আমি শয়তানি ক্রিয়াকলাপ, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তার মানে কি? আমি যেন আল্লাহর কাছ থেকে দূরে সরে না যাই, আমি সেটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে দেওয়াই তো সবচেয়ে বড় জুলুম। এই শয়তানি ক্রিয়াকলাপের ফলে আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই। তাহলে যখন আমরা, আমাদের ভিতরে মানুষেরা এবং জিনেরা যখন প্রকৃতিগতভাবেই খারাপ কাজে জড়িত হয়ে পড়ে, প্রকৃতি নষ্ট হয়ে যায়, তার কাছ থেকে আর ভালো কিছু আশা করা
যায় না, সে শয়তানি কাজ করে এবং শয়তানি কাজে মানুষকে নেতৃত্ব দেয়, তখন তার একটা পরিচয় হয়, সেই পরিচয়টার নাম হচ্ছে রজিম। কি নাম ওটা? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা বিশেষণ। রজিমকে, যে শয়তানি নিজে করে এবং মানুষকে শয়তানি কাজে নেতৃত্ব দেয়। শয়তান এটা করে কিনা? শয়তান সমস্ত শয়তানের লিডার কিনা? এই জন্য শয়তানকে এখানে রজিম বলা হচ্ছে। আচ্ছা, আমাদের বাস্তব জীবনের দিকে তাকাই। হাজিরা রজম করে না, জামরায় পাথর নিক্ষেপ করে না? তা পাথর কাকে নিক্ষেপ করে? শয়তানকে ডেল মারতেছে। তার মানে ওই ব্যক্তি আসলে কি করতেছে? ওই ব্যক্তি আসলে শয়তান থেকে, শয়তানি ক্রিয়াকলাপ থেকে নিজেকে দূরে সরে নিচ্ছে এবং আল্লাহর নিকটবর্তী হচ্ছে। কিসের মাধ্যমে? শয়তানকে নিক্ষেপ করার মাধ্যমে, এই আল্লাহর ইবাদতের মাধ্যমে। আর একটা রজম কোথায় করা হয়? রজম করা হয় না যখন কোনো বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে, তাকে কি করা হয়? রজম করা হয় কিনা? কোমর পর্যন্ত গেড়ে তারপর তাকে পাথর মেরে হত্যা করা হয়। তাহলে একজন বিবাহিত ব্যভিচারী, অবিবাহিত না, অবিবাহিত ব্যভিচারী আলাদা শাস্তি, বিবাহিত ব্যভিচারী আলাদা শাস্তি। একজন মানুষ বিবাহ করছে, এরপরও সে ব্যভিচার করতেছে, তার মানে এটা কি গ্রেট মিস্টেক, বড় অপরাধ এটা। তখন সেই ব্যক্তিকে কি করা হচ্ছে? রজম করে শাস্তি দেওয়া হচ্ছে। এখন এটা কেন হচ্ছে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন? যে মুমিনেরা, মুমিন পুরুষ এবং স্ত্রীরা, এনারা আসলে কি রকম? এনারা হচ্ছে যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম হুন্না লিবাসুল লাহুন। এই স্বামীরা হচ্ছে স্ত্রীদের পোশাক, আর স্ত্রীরা কাদের পোশাক? স্বামীদের পোশাক। তাহলে একজন বিবাহিত ব্যক্তি যখন অন্য কারো কাছে নিজের বস্ত্র উন্মুক্ত করতেছে, তখন কত বড় সে পাপ করতেছে? বিশাল বড় পাপ। তখন এই পাপটাকেও মানুষকে ঘৃণা করতে বলা হচ্ছে, এবং যে এই পাপ করে যে ব্যক্তি ঘৃণিত হয়েছে তারও শাস্তি স্বরূপ তাকে রজম করা হচ্ছে। তাহলে রজিম শব্দের সঙ্গে আমরা দুইটা পাইলাম, একটা রজমের শাস্তি আর একটা হচ্ছে শয়তানকে রজম করা। এখন বিষয়টা হচ্ছে, এখান থেকে আমি বোঝাতে চাচ্ছি যে শয়তানি যে কর্ম এবং যে ব্যক্তি শয়তানি ক্রিয়াকলাপ করে, শয়তানি কাজে নেতৃত্ব দেয়, উভয়টা থেকে আমরা কি করতেছি? আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এখানে আরো অনেক কথা আছে, যেমন এখানে বিশেষ কিছু কথা আছে। সেটা হচ্ছে যে যখন মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে, তখন কি হচ্ছে? আমাদের হাই ওঠে না? ঘুমের ভাব ধরে কিনা? আচ্ছা, এটা কার কারণে আসে? শয়তানের কারণে আসে। মানে যখন মানুষের হাই আসে, তখন মানুষের ঘুম আসে, তখন মানুষ দুর্বল হয় কিনা? আচ্ছা, তাহলে যখন আমি আউযুবিল্লাহ পড়তেছি, যখন এরকম অবস্থা হবে, যখন আমি আউযুবিল্লাহ পড়বো ওই সময়, তার মানে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি? শক্তি চাচ্ছি কিনা? মানে আমি ঘুমাতে চাই না, আমি একজন অ্যাক্টিভ, আমি একজন কর্মপ্রচেষ্ট ব্যক্তি, আমি আল্লাহর কাছে এটা চাচ্ছি। এরপর দুইজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বসে আছে, দুইজন ব্যক্তি বাক বিতণ্ডা করতেছে, কথাবার্তা বলতেছে। একজন ব্যক্তি কি করলো? রাগে ফুঁসে উঠলো, তার রগগুলো ফুলে উঠলো। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আমি এই রোগটা চিকিৎসা জানি। তার রগগুলো ফুলে উঠছে, রাগে ফুলে উঠছে। এই রগটা ফুলেছে কে? হাঁপড়ে যদি বাতাস দেওয়া হয়, আগুন বেশি জ্বলে কিনা? তো মানুষ যখন রেগে যায়, তখন সেইখানে রাগ বাড়ায় দেয় কে? শয়তান বাড়ায়। এই যে রক্তে রক্তে চলে, রাগে ফুঁসে উঠছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে এখন আউযুবিল্লাহ পড়তে বলো। তার মানে আমি রাগের মাথায় যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি, সেই সিদ্ধান্তটা ভুল হবে কিনা? তার মানে আমি যখন আউযুবিল্লাহ পড়তেছি, তখন আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি নাকি ভুল সিদ্ধান্ত নিচ্ছি? সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। তার মানে এই আউযুবিল্লাহ আমাদেরকে দিনের কাজগুলোতে সঠিক সিদ্ধান্ত নিতেও আমাদেরকে সাহায্য করে। এরপর হচ্ছে, আমি যখন রাগের মাথায় সিদ্ধান্ত না নিয়ে কোনো কাজের নিয়ত করতেছি, তখন আমার নিয়তটা পাকাপোক্ত হচ্ছে কিনা? তখন আমার নিয়তটা খালিস হচ্ছে। সেই কাজ যদি কোনো ফলাফল না আসে, খারাপ কোনো ফলাফল আসে, তার মানে কি? সেটা আল্লাহর পরীক্ষা। ওই কাজে তো আমি বিফল না, কারণ আমি আল্লাহর সাহায্য নিয়ে কাজটা শুরু করছি। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে বলতেছে যে সালাতের জন্য পবিত্রতা কি? আমরা উজু করি কিনা? সালাতের জন্য পবিত্রতা যদি উজু হয়, তাহলে আমাদের এই ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের প্রতিদিনের জীবনে যে খারাপ কাজগুলো হচ্ছে, এগুলো থেকে উজু করা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। সমস্ত খারাপ কাজের উজু হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের চক্রান্ত বীজের প্রতি ক্ষেত্রে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের ব্যবহার আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ বিশ্বাসের মুমিন হওয়ার তৌফিক দান করুন। আপনাদের গাথার্থে বলতেছি, সেটা হচ্ছে আমাদের ভিতরে অনেকেই বিভিন্ন কারণে দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সৎ ইচ্ছাগুলো পূরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, সেই উদ্দেশ্যগুলো পূরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে যে শুভ ইচ্ছাগুলো আছে, মনোবাসনাগুলো আছে, এগুলোকে বাস্তবে পরিণত করার তৌফিক দান করুন।